ফগ দিয়ে দিচ্ছে ফগ আমাদের। এ হরিণ হরিণ হরিণ, একটা বডি পড়েছিল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে ভিডিওটা যেটা হতে চলেছে খুবই ভালো হতে চলেছে, কারণ আমি যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। আর পুরুলিয়া যাচ্ছি তো কী নিয়ে যাচ্ছি সেটা দেখিয়ে নি তোমাকে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা, স্কুটারটা দেখতে পাচ্ছ, এই স্কুটারটা আমার সাথে প্রায় 8 বছর ধরে আছে। আর এই গাড়িটা আমি যাচ্ছি প্রায় 1 লাখ কিলোমিটার। আর এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি পুরুলিয়া। তো সেই কারণে খুব স্পেশাল হয়েছিল, কারণ আমি আজ পর্যন্ত কোনো লং ট্রিপে যাইনি, কিন্তু এই প্রথমবার শুধু যাওয়া যাচ্ছে 350 কিলোমিটার, প্রায় আপ ডাউন করে প্রায় 700 কিলোমিটার রাইড হতে চলেছে। আর আমি আমার এই গাড়িতে কিছু মডিফিকেশান করেছি, যেমন হচ্ছে মডিফিকেশান বলবো না, কারণ কোনো একটা ট্রিপে গেলে এগুলো করতেই হয়। যেমন হচ্ছে কি দেখাচ্ছে, এই ফগ লাইট লাগানো আছে, আর এখানে হ্যাজার্ডও লাগানো আছে, এখানে এলইডি হেডলাইট লাগানো আছে, এখানে লোগো লাগিয়েছে একটা। তো প্লিজ সাবস্ক্রাইব করো এটা। রেয়ারে কিছু সেরকম করা নেই, এখানে ব্রেক শু চেঞ্জ করা দুটো জায়গার। আর এখানে হচ্ছে তোমার এই কী বলে, ক্লাস শু চেঞ্জ করা আছে, একটু হোয়াইট টায়ার লাগানো আছে, আর এখানে একটা মাউন্ট লাগিয়েছি। তো এই নিয়েই আমি যাচ্ছি পুরুলিয়া। তো আজকে আমরা রাতেরবেলা বেরোবো, রাতেরবেলা প্রায় 1টা নাগাদ বেরোবো। সবার প্ল্যান হয়েছে 1টার সময় বেরোনোর। তো চলো রাতেরবেলা দেখা হচ্ছে, আর পুরো প্যাকিং করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক। সো বাইরে গেছে, আমি পুরো রেডি, আর আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাগে সব জামা কাপড় টাপড় নিয়েছি। আর এখানে যে ক্যামেরা ইকুইপমেন্ট নিয়েছি সব কিছু, ক্যামেরা ব্যাটারি বাগেরা, আর হেলমেটে ক্লিয়ার ভাইজার লাগিয়ে নিয়েছি। চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটাপেই তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার গাড়ি পুরো রেডি, পিছনে ব্যাগ বেঁধে নিয়েছি, আবার বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছি। আর সামনে যাচ্ছে SJ07 রাইডার, আর যাবো হচ্ছে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি থেকে ওখানে দুজন আসবে, তো ওরা দুজন যাবে আর আমরা দুজন, 4জন মিলে সোজা বেরিয়ে যাবো পুরুলিয়া। চলে এসেছি এখন সায়েন্স সিটি, আর এখন সায়েন্স সিটিতে আমাদের সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে সোনু আর আকাশ। গুড মর্নিং স্যার। আছে 250, দেখতে পাচ্ছ ছেলের কাজ। এটা হচ্ছে ইনটক্স। আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা লেট হয়ে গেছে, 3টের সময় ঢুকেছিলাম, এখন এখানে 3:25 হয়ে গেছে। আর এখান থেকে দেখাচ্ছে 299, মানে 300 কিলোমিটার এখান থেকেই দেখাচ্ছে। অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 10:14, 6 ঘন্টা 49 মিনিট দেখাচ্ছে। তো চলো রাইডটা কমপ্লিট করি, যাতে সেফলি কমপ্লিট করতে পারি, সেটুকুনি ভগবানের কাছে প্রার্থনা। আমরা আছি এখন দিল্লি হাইওয়েতে রয়েছি, আর আমার সৌমিত্র লিড করছে, তারপরে আছে আকাশদা, তারপরে আছে আমি, তারপরে আছে পিছনে আছে সোনু। 10:19 অ্যারাইভিং টাইম দেখাচ্ছে। তো আমরা মোটামুটি যেতে যেতে প্রায় 12টা-1টা বেজে যাবে। তো কোনো চাপ নেই, আস্তে আস্তেই যাবো। ভাই সাহেব, এটা কি ফগ হচ্ছে, এত ফগ, ফগ লাইটও কাজ করছে না, ফগ দিয়ে দিচ্ছে ফগ আমাদের। এখন একটু ভোরের আলো দেখা গেছে। ওয়েলকাম টু চম্পাডাঙ্গা, আরামবাগ 22 কিলোমিটার। এতক্ষণ পরে রাস্তাটা খুবই ঠিকঠাক পাওয়া গেছে। আমি হচ্ছে আমার গাড়ির মাইলেজটাও টেস্ট করছি, কারণ আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি ফুল ট্যাঙ্ক করেছিলাম প্রায় 620 টাকা মতো। এখনও পর্যন্ত গাড়ি চলেছে হচ্ছে 135 কিলোমিটার, এখনও গাড়ি চলেছে। তো দেখবো ম্যাক্সিমাম কত চলে, 300 কিলোমিটার তো হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কতদূর কী হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:01, আর আমরা এখন পৌঁছেছি হচ্ছে কোতালপুর। আর কোতালপুরে এখান থেকে এখনও দেখাচ্ছে প্রায় 178 কিলোমিটার। এ হরিণ 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 হরিণ, এই দেখ। জয়পুর জঙ্গলে ছিল, এই জয়পুর জঙ্গলেই হয়েছে পুষ্পা 2 শুটিং হয়েছিল। पुष्पराज मैं झुकेगा नहीं। রাস্তাটা শুধু এবার দেখে নাও, জাস্ট ওয়াও রাস্তা, ওয়াও, জয়পুর জঙ্গল, ওয়াও। ইয়ে বাবা, এক্ষুনি একটা বডি পড়েছিল, মনে হচ্ছে শেয়ালের বডি ছিল এক্ষুনি। সো গাইস, জয়পুর জঙ্গলে আছি, এখনও বাকি 153 কিলোমিটার। পেট্রোল পাম্প কিন্তু এই রাস্তায় প্রচুর আছে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, পেট্রোল পাম্প ঘন ঘন পেট্রোল পাম্প রয়েছে। অ্যাক্সিডেন্ট প্রোন জোন, ড্রাইভ স্লো। ওকে ব্রো, আই এম ড্রাইভিং স্লো। পুরুলিয়া বাঁদিক, পুরুলিয়া 84, অযোধ্যা 130, রাঁচি 204। ড্রাইভিং টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 54 মিনিট, 12:20। এখানে যাবো, গিয়ে কিছুক্ষণ কিছু খাবো, খেয়ে নিয়ে আবার রাইড শুরু করবো। এই বাস হচ্ছে খুবই ডেঞ্জারাস, এই মানে না, যারা খুশিভাবে চালিয়ে দেয়। তো এই বাস থেকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আমার এই গাড়ি 210 কিলোমিটার প্রায় হয়ে গেছে, চালিয়ে ফেলেছি। আর এখনও পেট্রোল ভরাতে হচ্ছে না, কারণ পেট্রোল এখনও আছে। এখন যা পেট্রোল আছে, আশা করছি 100 কিলোমিটার এখনও চলে যাবে।
আর আমার খিদে পেয়েছে, এদের কোনো রেসপন্স নেই, কিছু করে না, সে খালি বলে আছে চালিয়ে যাও করেই যাচ্ছে। পুরুলিয়া 78, অযোধ্যা 123, জামশেদপুর 171, রাঁচি 198। জয় বাবা বলে না। এখনও বাকি 113 কিলোমিটার। তো রাস্তা শেষ হচ্ছে না, আর হতেও হবে না, আমরা চালিয়ে যাচ্ছি, কোনো চাপ নেই। শুধু গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। তো এখানে গিয়ে লাঞ্চ করে কিছু খাবো, একটু কিছু। হাতটা পেন হচ্ছে, আর আমার এই হাতে একটু লাগা ছিল হালকা করে, পড়ে গিয়ে হালকা কিনুতে লেগেছিল, আর এখন হচ্ছে মানে হাতটা স্ট্রেচ করলে লাগে, এমনিতে কিছু অসুবিধা হয় না, বাট স্ট্রেচ করলে লাগে। তো এখনও পর্যন্ত আমরা সেফলি পুরো মোটামুটি 230 কিলোমিটার কভার করে নিয়েছি পুরো সেফলি। এখনও প্রায় বাকি 100 কিলোমিটার। তো সেটা করতে কতক্ষণ লাগে সেটা একটু দেখতে হবে। গাইজ অনেকক্ষণ পর একটা হোটেল পেয়েছিলাম, বাট দাঁড়ানোর মতো প্লেস পাচ্ছিলাম, তো এই হোটেলটা পেয়েছি। দেখি এখানে কি খাওয়া দাওয়া যায়। মা কালী হোটেল রেস্টুরেন্ট, দেখি কি পাওয়া দাওয়া যায় এখানে। কি কি হবে? রুটি তড়কা। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করলাম, আর মোটামুটি রেস্টুরেন্টটা খুবই ভালো রেস্টুরেন্ট, হোটেল যাই বলো না কেন খুব ভালো, আর বিহেভিয়ারও ভালো, আর খাবার দাবারও ভালো। আমরা খেয়ে আমাদের রুটি তড়কা, পেঁয়াজ, আর হচ্ছে কী ছিল, আর একটু আচার টাচার দিয়েছিল, আর ডিম ভাজা ছিল। আর আমাদের রাইড এখনও বাকি আছে প্রায় 99 কিলোমিটার বাকি আছে। তো আমরা পুরুলিয়া মেন টাউন যেটা আছে ওখানে একটু দাঁড়াবো, ওখানে কিছু কেনাকাটার আছে করবো, আর এখান থেকে চেষ্টা করবো এই যে 100 কিলোমিটার যেটা বাকি আছে এটা পুরোপুরি মারার চেষ্টা করব। চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকলে একটা কমেন্ট করে জানিও, আর ভুলটুক কিছু থাকলে যদি আমাকে কমেন্ট করে জানিও, কিছু যদি ভুলটুক থাকে। এখনো অনেক বাকি আছে, এখন ছবি তোলার সময় হবে না দাদা, আমাদের একটু টাইম লাগবে গো, আমাদের তাড়া আছে, বুঝলে তো, আমাদের একটার ভিতর ঢুকতে হবে, ওই জন্য বলছি, আমার দুজনে বেরিয়েও গেছে। এখনই এই আকাশকে ধরেছিল, ওরা হচ্ছে ফটো নেবে বলছিল, দুটো ছেলে এসে। তা আমি বললাম যে ভাই আমাদের ঢুকতে হবে একটার ভেতর, আমার তাড়া আছে, একটু সাপোর্ট করো, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, মানে এতটাই খারাপ মানে বলার মতো নয়। তো আর ফেসবুকে আমি আপলোড করি এখন ভিডিও, তো ফেসবুকের এটাও ফলো করে নাও প্লিজ। পুরুলিয়া, শালতোড়া, ছাতনা, ওদিকে চলে যাচ্ছে বাঁকুড়া ডান দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে পুরুলিয়া। 44 কিলোমিটার গেলে পুরুলিয়া, আর 166 কিলোমিটার গেলে রাঁচি। কেটিএম ভাই একটা বাইক, যে একটা ব্র্যান্ড, একটা বাইক, যে ভাই ছাবড়ি করলেও ব্র্যান্ড ভ্যালু অনেক। 10টা ছেলে দেখলে বলবে যে না এটা ছেলে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, কেটিএম এমন একটা বাইক। বিশেষ করে গ্রামে গঞ্জে দিয়ে গেলে তো আরও একটা বিশাল ব্যাপার। রাস্তাটা জাস্ট চেক করো, রাস্তাটা এরকমভাবে ঢালু রয়েছে, পুরো সুইক করে নেমে যাবো। তাহলে কিন্তু ভাই কম করে খান 6 বাম্পার তোমাকে ক্রস করতে হবে, ঠিক আছে, খান 6। কারণ আমরা যা বাম্পার ক্রস করেছি, মানে কিছু কিছু বাম্পার তো ছিল এত বিচ্ছিরি, মানে বলার মতো না, মানে প্রচুর বাম্পারের পর বাম্পার। আর স্কুটারে তো জানো একটা বাম্পার মানে কোনো কারণে দেখতে যদি না পাই, যেন ঘাচাং এমন হবে, মানে তোমার উপর থেকে নিচ পুরো নড়িয়ে দেবে। পেট্রোল খতম হয়ে গেছে, পুরো পেট্রোল পাম্পের সামনে এসে এখানেই ফলস মেরেছে। তো ফের ফিউল আপ করাতে হবে, পুরো 600 হয়ে যাবে। চলো, হ্যাঁ ওকে দাঁড় করিয়ে ফটো তুলছি, মানে এদিকার পাবলিক কেটিএম দেখেইনি। আমি যাচ্ছিলাম, তো আগে যাচ্ছিলে, তখন পিছনে একটা অ্যাপাচি RTR 160 নিয়ে একজন পিছনে এসে বলছে একটু দাঁড়ানো ছবি তুলবো। এই আমাদের পাহাড়ে রাইড করা স্টার্ট হলো, এখনও 30 কিলোমিটার। অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 2:20, কোথায় 10টা দেখিয়েছিল, আর কোথায় 2:20। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, বাট ওই দেখা যাচ্ছে পাহাড়, ঠিক আছে, 1, 2, 3, 4টে মাথা দেখা যাচ্ছে পাহাড়ের। ওয়েলকাম টু ইরিগেশন স্কিম। আমার পায়ে খুব টান ধরছে, এবার রাইডটা যেটা হবে পুরো পাহাড়ের রাস্তায় হবে। এখনও প্রায় 11 কিলোমিটার বাকি আছে, আর একটা বিচ্ছিরি খারাপ রাস্তা পেয়েছি, মানে ভালোই ধুলো আছে, আর এরকম বিচ্ছিরি খারাপ রাস্তা। তারপর আমার গাড়ি হেডলাইটটা খড়াং করে আওয়াজ হচ্ছে না, কিসে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না, সামনে থেকে একটা বিচ্ছিরি আওয়াজ আসছে। ও
ভাই সাহ, ভাই সাহ, ভাই সাহ, কি জায়গা ভাই, সেই লাগছে সেই। আই এম তো জাস্ট অবাক। ও তেরি, এখান থেকে ডাউন গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট। ও তেরি, ও তেরি, ও তেরি, ও তেরি। জাস্ট জায়গাটা একবার দেখো, এখানে এত সুন্দর জায়গা, আমাকে দাঁড়াতেই হলো। আমার স্কুটি এই, চলো এবার পাহাড়ে বাইক চালাই। এখন না ভাই, তো একটু হালকা হালকা ডিগডিগ করছে। এই প্রথমবার আমি কোনো দিন লাইফে, কোনো দিন কোনো গাড়ি নিয়ে পাহাড়ে কি কোথাও আসিনি। বাসে করেই এসেছিলাম একবার, মনে হয় সেই মাইথন না কোথায় বাসে করে গেছিলাম, তো আর কোনো দিন আসিনি। এই দেখছি, ও তেরি, এখানকার লোকজন, এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। এই এখানে উঠতেই স্কুটির ফাটবে, এরকম টাইপের রাস্তাগুলোয়। এবারে বাঁদিক দেখাচ্ছে, ও কি রাস্তা! উঠবে, উঠবে কি? হ্যাঁ উঠে গেছে, আবার নামবে, নামবে না, আবার ডান দিক যাবে। ভাই আমি আগে যাচ্ছি। ও ভাই সাহেব, ক্যামেরাটা প্লিজ এখন অফ হোস না। আট ভাই সাহেব, কি রাস্তা একদম, এই গিয়ে এই। আর এই রাস্তাটা একটু পিচের আছে, একটু সুবিধা হবে। আর ওই রাস্তার আবার ঢালাই ঢালাই টাইপের ছিল, তো ওটা একটু অসুবিধা হচ্ছিলো। আর এটা মনে হচ্ছে অসুবিধা হবে না, কিন্তু বালিও পড়ে আছে, স্কিটও করছে চাকা হালকা ফুলকা। ও ভাই 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 ভাই, হেভি জায়গায় এসছি ভাই, আর থ্যাঙ্কস টু ইউ আনার জন্য। ভাই কি জায়গা! ও শিট, একটু অসাবধানতা, চাকা স্কিড করবে। পুরো টেরা মেকা, পুরো টেরা মেকা। এটাই তো হচ্ছে পাহাড়ের খাসিয়াত, পাহাড়ে ঘুরতে আসার মজা, এই রাস্তাগুলো। আমার এক্সাইটমেন্ট ধরছে না, আমি ওই জন্য সবার আগে আছি। ওয়াও ম্যান, ওয়াও, জাস্ট দেখো। ওঠ, এখানে গাড়ি 30-40-এর বেশি যাচ্ছে না, উপরে উঠছেই না। সীতারামপুর গ্রাম, আমরা ফাইনালি সীতারামপুর গ্রামে চলে এসেছি। ভাগ্যিস ক্লাস শুটা পাল্টে এনেছিলাম, নাহলে এখানে উঠতে গেলে না ওটাই যেত, ওই পুরোনো ক্লাস শুটে। পৌঁছে গেছি, পৌঁছে গেছি, 180 মিটার। এই পৌঁছে গেছি, এই পৌঁছে গেছি, এই পৌঁছে গেছি, এই পৌঁছে গেছি। इतने खुशी, इतने खुशी, इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी यार, इतनी खुशी। তো আমরা এই ক্যাম্প গুলোই থাকবো। হ্যাঁ ক্যাম্পের সামনে মানে এইটা বোধহয়, এইগুলো আমাদের ক্যাম্প। डबल स्टैंड, डबल स्टैंड। तो भाई फाइनली, তো গাইস ফাইনালি চলে এসেছি। আর কালকে রাত্রির থেকে ঘষছি আমরা, ফাইনালি চলে এসেছি। 4টে বাইক, 4 জনে চলে এসেছি। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আচ্ছা থ্যাংক ইউ। ফাইনালি চলে এসেছি ক্যাম্পে। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে পরাণ জোড়ালো।
এক কাজ করো, যেহেতু তোমাদের দুদিনের বুকিং, তো তাহলে এই দিকটা যেটা বেশি আছে সেই দিকটা কালকে টার্গেট না, হ্যাঁ ওটাই করবো। আজকে তাহলে আরামে এদিকে যাও, খেয়ে দিয়ে একটু হালকা রেস্ট নিয়ে বিকাল বিকাল ওই দিকটা যাও, তারপর ওই দিক থেকে রিটার্ন এসে তখন কালকে সকাল থেকে শুরু করবে পুরো জার্নিটি কমপ্লিট। চলো টেন্টে চলো। আমাদের টেন্ট ফাইনালি গাইস আমার স্নান হয়ে গেছে এখানে। আর এখানে প্রত্যেক কটা বাথরুমে গিজার লাগানো আছে, ঠিক আছে, 3টে আছে বাথরুম। তো এই 3টে বাথরুমে প্রত্যেকটাতে গিজার লাগানো আছে। আর এই যে এইখানে যেটা টেন্ট রয়েছে, এর ভেতরে যে টেন্টটা রয়েছে, টেন্টের সাথে মানে বাথরুম অ্যাটাচ, ঠিক। আর আমাদের বাইকগুলোই সামনে রাখা আছে, বাইকগুলো একবার দেখিয়ে দিই। এই রাখা রয়েছে, বেঁধে নিয়ে এবার সাইড সিনে বেরোবো। এখন লাঞ্চ রেডি হচ্ছে, এই যে আমাদের লাঞ্চ দেবে। আর আমি এখন আছি দোলনায় বসে রিল্যাক্স করছি। তো ভাই আমাদের খেতে দিয়ে দিয়েছে, আর আকাশ ভাই খেতে শুরুও করে দিয়েছে। কাল সকালে তো তরকারি এনেছে, ডাল আছে, ফুলকপির তরকারি আছে, এটা কিছু। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 4:25। আমাদের এখন সবে লাঞ্চ হলো। আর আমরা এখন যাব সুসাইড পয়েন্ট, সেটাকে কি গুরুগোমা ড্যাম না কি একটা কি বললো, তো ওখানে এখন যাব। তো স্যার রেডি হয়নি আর বেরিয়ে পড়ি। ফাইনালি গাইজ আমরা এখন চলে এসেছি মুরগুমা ড্যামে, আর এটার নাম হচ্ছে সুসাইড পয়েন্টও বলে এটাকে। আর জাস্ট জায়গাটা জাস্ট ওয়াও, জায়গাটা একবার পিছন দেখো একবার, জাস্ট চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, যেদিকে তাকাবে সেদিকে পাহাড়, আর নিচে একটা লেক রয়েছে, দেখতে পাচ্ছি জাস্ট জায়গাটা, জাস্ট ওয়াও জায়গা, ওয়াও। সো ফাইনালি গাইস ওই ড্যাম থেকে ঘুরে আসা হয়ে গেছে, মুরগুম্বা ড্যাম। ওই ড্যাম থেকে ঘুরে এসে এবার আমরা এখানে ক্যাম্পে চলে এসেছি আবার। তো ওখানে বনফায়ারে আমরা হচ্ছে কি নিয়েছি, বারবিকিউ চিকেন। তো গাইস এখানে গান চলছিল বলে আর ভিডিও করতে পারিনি সেরকমভাবে। আর এখানে যে দাদাগুলো দেখছো এরা আমার সাথে জয়েন করেছিল, আর বারবিকিউ এর ভিডিও করতে পারিনি কারণ এরা সবাই খেয়ে নিয়েছিল। কলকাতার পুরুলিয়া রাইডের পার্ট 1 এই অবধি থাকছে। আর তো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। তো দেখা হচ্ছে তাহলে পার্ট 2-এ।